আমি কুরআনুল কারীমের ৩০তম পারার সুপরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হলো সূরাতুল কারিয়া। আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া করাঘাতকারী। মাল কারিয়া করাঘাতকারী কি? ওমা আদরাকা মাল কারিয়া করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ তাআলা সূরা কারিয়াতে ৩ বার কারিয়া শব্দটি ব্যবহার করেছে। একবার বললেই তো পারতেন, বারবার কেন বললেন? আল্লাহ তাআলা মানুষের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চান, সেজন্য আল্লাহ তাআলা আতঙ্কিত শব্দ ব্যবহার করলেন, আল কারিয়া করাঘাতকারী। তাফসীরের কিতাবগুলো স্টাডি করলে আপনি দেখবেন তাফসীরে জালালাইনে বলেছে আল কারিয়া আয় আল কিয়ামাহ। অনেকেই বলেছেন আস-সাআ। আল্লাহ তাআলা কারিয়া দ্বারা কিয়ামতকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ পাক বলছেন কিয়ামত। কিয়ামত কি? কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন? প্রলয়, মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্পর্কে আপনি কি জানেন? কারিয়া এই শব্দটা কারউনের মাসদার। এটার অর্থ হলো কোনো কিছুর উপর কোনো কিছু দিয়ে আঘাত করা। আল্লাহ কি দিয়ে কিসের উপর আঘাত করতে চাইলেন? আমরা সবাই বিশ্বাস করি এই নশ্বর পৃথিবী একদিন থাকবে না। আল্লাহ যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিনই আল্লাহ এটা ধ্বংস লিখে রেখেছেন। অসংখ্য গণিত ফারিস্তা আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্যে জলিল কদর একজন ফেরেশতা হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার হাতে একটা শিঙ্গা দিয়েছেন। আল্লাহ বলছে, ইসরাফিল তোমার কোনো কাজ নাই, তুমি শিঙ্গাটা মুখের ভিতর ধরে আমার আরশে আজিমের দিকে তাকিয়ে থাকো। যখন এই পৃথিবী লয় প্রলয় মহাপ্রলয় ঘটাতে ইচ্ছে করব, আমি তোমাকে সিগন্যাল দিব, তুমি তোমার শিঙ্গার করুণ ফুৎকারে দুনিয়ায় লয় ক্ষয় চূর্ণ বিচূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কারিয়া দিয়ে কিয়ামতের সেই কান ফাটানো আওয়াজকে উদ্দেশ্য করেছেন। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল মুখের ভিতরে শিঙ্গা নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। কোরআনে এসেছে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন হযরত ইসরাফিল কর্ণ বিদীর্ণ কান ফাটানো আওয়াজ তুলবে, আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু অজ্ঞান করে দিবে। তবে আল্লাহ যাকে ইচ্ছে তাকে অজ্ঞান করবে না। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপর যখন আবার ফুৎকার দিবে, সকল মৃতরা কবর থেকে উঠবে, করুণ দৃশ্য প্রত্যক্ষ করতে থাকবে। সূরা জুমারের এই আয়াত থেকে
হযরত ইসরাফিলের দুটি সিংহার ফুৎকারের আওয়াজ পাওয়া যায়। হাদিসের কিতাব বিশ্লেষণ করলে দেখা যায় ইসরাফিলের প্রথম ফু থেকে দ্বিতীয় ফুর মাঝখানে 40 বছরের ব্যবধান আল্লাহ পাক রেখে দিবে, অথবা যতদিন ইচ্ছে আল্লাহ রাখবে। ইসরাফিল এই আয়াত থেকে বোঝা যায় দুইটা ফু দিবে। প্যার হাজিরিন, আল কারিয়া এই করাঘাতকারী জিবরাইলের কান ফাটানো এই আওয়াজ যখন মানুষের কর্ণকুহরে ঢুকবে, কানের পর্দাগুলো ফেটে যাবে। মানুষের হৃদয়ের ভিতরে যখন জিবরাইলের এই হযরত ইসরাফিলের এই আওয়াজ পৌঁছে যাবে, মানুষের হৃদয়ের উপর ইসরাফিলের এই আওয়াজ এমন ভাবে আঘাত হানবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন, ময়দান মাহশারের দিন, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হবে। সুবহানাল্লাহ। একটু দুনিয়ার দিকে তাকান। দুনিয়ায় কিন্তু আমরা অসংখ্য গণিত আওয়াজ শুনতে পাই। হাজিরিন, মুসল্লিদের মধ্যে এমনও অনেক মুসল্লিদের কাছে এমনও অনেক অভিজ্ঞতা আছে অনেক বড় বড় আওয়াজ শোনার, ঠিক কিনা বলেন? আকাশ থেকে যখন বজ্রের আঘাত দুনিয়ার দিকে আসে, বজ্রপাত, কি বলেন সবাই বলেন, আওয়াজ হয় না? আমরা যখন দেখি যে আকাশে বিদ্যুৎ চমকায়, আওয়াজ আসার আগেই কানে আঙ্গুল ঢুকাই, কানের পর্দা যদি ফেটে যায়। আমরা পদ্মার দেশের মানুষ, বিশাল পদ্মা সেতু, বড় বড় পিলার গুলো যখন পদ্মার বুকে গেড়েছে, হামারের শব্দ 2, 4, 5, 10 মাইল এলাকা বিকট শব্দে আতঙ্কিত করে তুলেছে, ঠিক কিনা বলেন? যারা পদ্মার পারের মানুষ তাদের কেমন অবস্থা হয়েছে, মনে হয় যেন কানের পর্দাগুলো ফেটে যায়, হৃদয়ের ভিতরে আওয়াজ পৌঁছে যায়। আর খাস করে আমরা, রাগ করবেন না, বেদে সমাজের মানুষ এরকম একটু মানুষের মিলন মেলা হলে কি সাউন্ডের ডেক সেট বাজায়। কয়েকটা রাত দেখলাম এমন ভাবে বাজে, মাটিও কাঁপে, আত্মাও কাঁপে। এই যে বিকট বিকট শব্দ, দুনিয়ার শব্দে আমরা আতঙ্কিত হয়ে যাই। ইসরাফিলের বিকট শব্দ কিন্তু দুনিয়া শব্দের মতো এত নরমাল শব্দ না। সে যখন সিংহার আওয়াজ ফুকাবে, মানুষের কানের পর্দাগুলো ফাটবে, বিকট ধ্বনির আওয়াজ মানুষের হৃদয়ে এমন ভাবে আঘাত হানবে। একটা শব্দ দিয়ে মানুষের হৃদয়ে আঘাত দেয়, আরবি ভাষায় কোন জিনিসকে কোন জিনিস দিয়ে আঘাত দেওয়াটাকে করিয়া বলা হয়। আল্লাহ করিয়া দিবেন, এই বিকট শব্দে লয় ক্ষয় হবে, নিঃশেষ হয়ে যাবে সবকিছু। ভূমিকম্পন হবে, জলকম্পন হবে। আল্লাহ ব্যাখ্যা করে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহন
ইল্লিল মানফুস। আল্লাহ পাক বলেন ময়দান মাহশারের দ্বিতীয় নাফখাতুস সানি যখন হবে, হাজার হাজার কোটি কোটি বছর ধরে মাটির নিচে কবর হওয়া সব প্রাণীগুলো কবরগুলো ফেটে যাবে। মানুষের অবস্থা সেদিন এমন হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, কাল ফারাশিল মাবসুস। বিক্ষিপ্ত পতঙ্গ, বিচ্ছিন্ন পাখি পতঙ্গ। দেখবেন রাসূলুল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, রাসূলুল্লাহ তার নিজের দৃষ্টান্ত দিয়েছেন, আমি হলাম আগুন প্রজ্বলনকারী ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো একটু শীত থেকে গরম নেবার জন্য অথবা কিছু রান্না করার জন্য। তখন দেখবেন পঙ্গপাল এমন কিছু পোকামাকড় আছে আগুন দেখলে আগুনের কাছে চলে আসে। তখন সে ব্যক্তি সেই পতঙ্গগুলোকে তাড়াতে লাগলো আগুনের ভিতর যাতে পড়ে না যায়। আল্লাহর হাবিব বলেন অগ্নি প্রজ্বলনকারী ওই ব্যক্তির মতো আমি, তোমরা আগুনের দিকে পড়ে যেতে চাও কিন্তু আমি তোমাদের পড়তে দেই না। হাজির দেখবেন যখন আলো জ্বলে কিছু পতঙ্গরা আলোর দিকে ধাবিত হয়। শীতের সিজন আমাদের দুষ্ট পোলাপানগুলো আলো জ্বালিয়ে র্যাকেট খেলে, অবৈধ বিদ্যুৎ নিয়ে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে অবৈধ বিদ্যুৎ ইলেকট্রনিক থেকে এরা সংযোগ নিয়ে দেখবেন যখন এরা র্যাকেট খেলে তখন আলো জ্বলার সাথে সাথেই ওই আলোর কাছে পাখিরা পতঙ্গগুলো পোকামাকড়গুলো হুমড়ি খায়। এরা বিচ্ছিন্ন সবাই একদিকে না, যে যা মন চায় সেই আলোর উপর এসে পড়ছে। যখন আল্লাহ পাক ময়দান মাহশারে দুনিয়ার মানুষগুলোকে মাটির নিচ থেকে উঠাবে, মনে হবে যেন বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো দিকহারা। এই পৃথিবীতে মানুষরা লক্ষ্য নিয়ে চলে, যখন মানুষের মধ্যে পেরেশানি এসে যায়, কোনো দুঃসংবাদ শুনে মানুষের লক্ষ্য ঠিক থাকে না, যেদিক মন চায় সেদিকেই দৌড় দেয়। আল্লাহ পাক বলেন কিয়ামতের এই কঠিন দিন, যেই দিন এই জমিনকে তামার জমিন বানিয়ে দেওয়া হবে, আকাশের সূর্যকে মানুষের মাথার উপর তুলে দেওয়া হবে, পাপের উপর ডিপেন্ড করে শরীরে ঘাম উঠবে। আল্লাহর হাবিবের এক সাহাবী বলেন, আল্লাহ রাসূল বলেন, মাথার উপর তিনি হাতের ইশারা করলেন পাপের কারণে এমনও হাসরের ময়দানে পাপীরা হবে তারা তাদের মাথার উপর দিয়ে ঘামের দরিয়া বইবে। এই কঠিন দিন মানুষগুলো দিকহারা, বেহুশ, দিক বেদিক হয়ে উঠবে, হাসরের ময়দানের দিকে দৌড়াবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় আল্লাহর ময়দান মাহশারে আল্লাহর ইনসাফের আদালতের দিকে দিক বেদিক হয়ে বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ পাক বলে সেই দিন ময়দান মাহশারের কঠিন দিন আমি তোমাদের শক্তিশালী পাহাড়গুলোকে ধ্বনিত পশমের মতো উড়াই দিব। এই যে দুনিয়া, এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বস্তু হলো পাহাড়। হাদিসের কিতাবে এসেছে আল্লাহ পাক যখন এই দুনিয়া সৃষ্টি করলেন, সমুদ্রের ভিতরে নৌকা যেমন হেলে দুলে, জাহাজ হেলে দুলে, বড় বড় ঢেউ আসলে
এই দুনিয়াটা তখন হেলতে দুলতে ছিল। আল্লাহ পাক দুনিয়াকে স্থির করার জন্য দুনিয়ার বুকে পাহাড়গুলোকে গেড়ে দিলেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ দুনিয়ার বুকে পাহাড়গুলো গেড়ে দিলেন, ফলে দুনিয়াটা স্থির হয়ে গেল, দুনিয়ার অস্থিরতা বন্ধ হয়ে গেল। তারপরেও কিন্তু আল্লাহ মাঝে মাঝে একটু অস্থির করে। 5 সেকেন্ডের একটা ভূমিকম্প দিলে মানুষের আত্মা আর আত্মার জায়গায় কত সহজে ধ্বংস হয়ে গেছে 5 সেকেন্ডে। আল্লাহ তাআলা বুঝাতে চায়, বাহাদুরি করো, 5 সেকেন্ড সময় লাগবে তোমার সাঙ্গ পাঙ্গ করে দিতে। প্যার হাজির, দুনিয়ার এই শক্তিশালী পাহাড়গুলো আল্লাহ দুনিয়ার মুখে গেড়ে দিলেন, দুনিয়া স্থির করলেন। বাংলাদেশেও পাহাড় আছে, আপনি ময়মনসিংহে যাবেন, সিলেটে যাবেন, চট্টগ্রাম যাবেন, বড় বড় পাহাড়। পাহাড়ের নিচে তাকালে, পাহাড়ের দিকে তাকালে মনে হয় যেন আকাশ ছেয়ে গেছে। এই আপনি একটা মানুষ, আল্লাহর আরবের দেশে যদি যান, আরবের পাহাড়গুলো দেখলে বাংলার পাহাড়গুলোকে পাহাড় মনে হবে না। আল্লাহ তুর পাহাড় সৃষ্টি করে রেখেছেন, উহুদ সৃষ্টি করেছেন, আল্লাহ জাবালে নূর তো সৃষ্টি করেছেন, কুবায়েস পাহাড় সৃষ্টি করেছেন। এই পাহাড়ের দিকে তাকালে মনে হবে যেন বাংলার পাহাড় কোনো পাহাড়ই না, ঠিক না? আর পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হলো মাউন্ট এভারেস্ট। প্যার হাজির, আল্লাহ পাক বুঝাতে চাইলেন, ময়দান মাশার, হাসরের দিনটা এত নির্মম হবে, এত অকল্পিত হবে, অচিন্তনীয় হবে, অসহনীয় হবে। তোমাদের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পাহাড়গুলো কি, তোমাদের জাজিম যিনি বানায়, জাজিমের কারিগর, তোমাদের ল্যাব তুষকের কারিগর, তুলার ভিতর যেমন ডান্ডা দিয়ে বাড়ি দেয়, তুলাগুলোকে ধুনিত করে ধুনে, তখন তোমরা দেখতে পাবে তোমাদের তুলাগুলো খণ্ড বিখণ্ড হয়ে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শূন্যে ভাসতেছে। কি বলেন, দেখা যায় না? ওই তুলার যেমন ওজন নাই, ওই তুলার যেমন দাম নাই, আল্লাহ পাক বলে আমি তোমাদের শক্তিশালী পাহাড়গুলোকে ধুনিত পশমের মতো, তুলার পশমের মতো এমন আঘাত দিব, খণ্ড বিখণ্ড হবে, বালুকা রাশিতে পরিণত হবে। তোমাদের এই শক্তিশালী পাহাড়গুলোকে সেই দিন আমি আল্লাহ তুলার মতো আকাশে উড়াই দেব। কি বোঝা যায়? আল্লাহ শক্তি বোঝা যায়। আল্লাহ শক্তি কেমন? দুনিয়ার মানুষের পক্ষে পাহাড়কে আকাশে উড়াই দেওয়া সম্ভব না। এমন ক্ষমতা, এমন শক্তি আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। কিন্তু হাসরের মাঠে আল্লাহ শক্তি প্রদর্শনী হবে। সূরা কারিয়ায় বোঝা যায় আল্লাহ সেটাই বলতে চাইলেন, তোমাদের দম্ভ, তোমাদের ক্ষমতা সেই দিন তোমরা চোখের সামনে দেখবে। আমি তোমাদের পাহাড়গুলোকে খণ্ড বিখণ্ড বালুকা রাশিতে পরিণত করে তুলা যেইভাবে তোমাদের আকাশে উড়ে, এইভাবে আমি আকাশে উড়াই দেব। বসবে আল্লাহর ইনসাফের আদালত। মানুষগুলো আতঙ্কে সেখানে দিন গুজরান করবে। হাদিসের কিতাব এসেছে, মানুষের ভিড় এমন হবে, উপচে পড়া ভিড়, পায়ের নিচে যতটুকু জায়গা আছে এর থেকে বেশি জায়গা কেউ পাবে না। দুনিয়ার একটা জায়গায় 10 মিনিট দাঁড়াই থাকলে কষ্ট হয়, সেই দিন 40 বছর পর্যন্ত এক জায়গার উপর দাঁড়াই থাকতে হবে। মানুষরা এত কষ্ট পাবে,
মানুষরা আফসোস করে বলতে থাকবে, আল্লাহ আপনি যদি ইনসাফের আদালত প্রতিষ্ঠা না করেন তাহলে আমাদের জাহান্নামে ঢুকাই দেন। আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, এরপর আল্লাহ তাআলা মানুষের ওজন করবে, যার পাল্লা ভারী হবে আল্লাহ তাকে স্বাচ্ছন্দ্যের জীবন দান করবে। ওজন হবে মাওয়াজিনুহু, আল্লাহ বহু বচন ব্যবহার করেছে। যদি এই মাওয়াজিনুটা আরবি ব্যাকরণে মিজান শব্দ থেকে আসে তাহলে এর অর্থ হবে দাড়ি পাল্লা। কি হবে? আল্লাহর হাবিব বলেন, মিজানের পাল্লা, দাড়ি পাল্লার ভিতর একটা জিহ্বা থাকবে, দুইটা পাল্লা। মা আয়েশার riwayat এসেছে এই পাল্লাগুলো হবে আকাশ আর জমিনের মতো বড় বড়। প্যার হাজিরিন, আপনার দুনিয়ার চোখ দিয়ে, আপনি দুনিয়ার মন দিয়ে আল্লাহর এই মিজানের পাল্লা কল্পনা করতে পারবেন না। এটা সম্ভব? আরেকটা হবে অন্ধকারে। আর যদি মাওয়াজিনুহু শব্দটা মাউজুন থেকে আসে তাহলে এর অর্থ হবে মানুষের আমলকে সেই দিন ওজন দেওয়া হবে। কাজেই চিন্তা করে জীবনে কোন আমলগুলো করছেন, আপনার এই আমলগুলো কিন্তু আল্লাহ রোজ হাসরের ময়দানে ওজন দিবে। আপনি যে আমলগুলোই করেন ওজন ওজন সম্পূর্ণ আমলগুলো করে যান, কারণ আমল কি হবে? ওজন হবে। হাদিসে আসছে। আল্লাহর হাবিব বলেন, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ বলেছেন, এমন দুটি কালেমা আছে মুখে বলা সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময়, আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। মুখে বলা সহজ, মিজানের পাল্লায় ভারী, আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা বলতে পারবেন না? সময় পেলেই বলবেন। মিজানের পাল্লায় ভারী। তিরমিজিতে হাদিস এসেছে, আল্লাহ যখন মাপদণ্ড দাঁড় করাবেন, এক বান্দাকে আল্লাহ ওজন দিবেন তার জীবনের আমল। পাপ আমল ভারী হবে, আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যেতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে ডেকে আনবেন বান্দাকে। ফেরেশতা বলবে, তুমি চিন্তিত হইও না, তোমার জীবনে এমন একটা আমল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এখনো ওজন দেওয়া হয় নাই। আল্লাহর বান্দার নেক আমলের দণ্ডে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হবে, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য সময় পেলে বেশি বেশি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দিন ভারী হবে। ফেরেশতারা নাম ধরে বলবে, হে হাসরবাসীরা, অমুকের পুত্র অমুক পাস। সুবহানাল্লাহ। তার সৌভাগ্য, তার আমলের পাল্লা ভারী হয়ে গেছে, সে সফলতা লাভ করলো। সুবহানাল্লাহ। কাজেই হাজিরিন, আরেক হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেন, বাখ বাখ,
কি মজা, কি মজা। মা আসকালাহুন্না ফিল মিজান, 5টা জিনিস মিজানের পাল্লাকে ভারী করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার একটা লা ইলাহা ইল্লাল্লাহ, তার একটা সুবহানাল্লাহ, তার একটা আলহামদুলিল্লাহ, তার একটা আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ বলেছে 5 নাম্বারটা হলো যার সন্তান জন্মগ্রহণ করার পরেই মৃত্যুবরণ করেছে, নাবালেগ সন্তান, সে যদি সওয়াবের আশা নিয়ে ধৈর্য ধারণ করে কিয়ামতের দিন তার নাবালেগ সন্তানটা তার নেকের দণ্ডে আল্লাহ দিয়ে ভারী করে দিবেন। তো তোমার বাচ্চা মরছে, তুমি ধৈর্য ধরে বাচ্চার জন্য সওয়াবের আশা করো, কিয়ামতের দিন তোমার বাচ্চা তোমার নেকের পাল্লাকে ভারী করে তোমার স্বাচ্ছন্দ্যময় জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কাজেই হাজির, মানুষের জীবনের আমলগুলো ওজন করা হবে। যে আমলগুলো করেন ওজন আওলা আমল করেন, কিয়ামতের দিন কিন্তু কেউ 4 আনার উপকার করবে না। ইমাম হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ এক বান্দাকে হাসরের ময়দানে নেকি বদির ওজন দিবে। একটা আমলের কারণে নাজাত হবে না, আল্লাহ তাকে অবকাশ দিবে, যাও হাসরের ময়দানে তোমাকে অবকাশ দেওয়া হলো, সময় দেওয়া হলো, তোমার আত্মীয় স্বজনদের কাছ থেকে নেক আমল নিয়ে আসো। আল্লাহর বান্দা দৌড়াতে থাকবে, স্ত্রীর সাথে দেখা, স্ত্রীকে বলবে, হে আমার প্রাণের স্ত্রী, সাক্ষী দাও পৃথিবীতে তোমার কেমন স্বামী ছিলাম আমি। হাজিরিন, আমাদের স্ত্রীদের কাছে যদি বলি, মরার আগেই যদি বলেন যে আমি স্বামী কেমন, স্ত্রী বলবে লুচু নাম্বার, আরো যে কত কিছু বলবে, এত হক আদায় করার পরেও। আর সেই হাসরের ময়দানে স্ত্রী তার স্বামীকে বলবে, আপনি স্বামী হিসেবে 100। স্বামী বলবে, ফাইন্নী আতলুবু ইলাইকিল ইয়াউম হাসানাতুন ওয়াহিদা, হে আমার স্ত্রী, আল্লাহর ইনসাফের আদালতে ধরা পড়ে গেছি, একটা নেক দিয়ে আমাকে সাহায্য করো। স্ত্রী বলবে, তুমি যেই বিপদে আছো আমি তো একই বিপদে আছি, আমি তো এই মুহূর্তে তোমাকে একটা নেক দিয়ে সাহায্য করতে পারবো না। আমল করতে হবে, ওজনওয়ালা আমল। সেদিন ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার সবচেয়ে কাছের 5টা আত্মীয় তোমার থেকে পালাবে, তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার সন্তানেরা। এই লোকটা তার সন্তানের কাছে গিয়ে বলবে, ইয়া বুনাইয়া আইয়ু ওয়ালিদিন কুনতু লাক, হে আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীতে বাবা হিসেবে আমি কেমন ছিলাম। সন্তান বলবে, আপনি ভালো বাবা ছিলেন, তাহলে আমার কলিজার টুকরা একটা নেক আমাকে দাও। সন্তান বলবে, বাবা আপনি যেই বিপদে আছেন আমি একই বিপদে আছি, এই মুহূর্তে আমি আপনাকে নেকি দিয়ে সাহায্য করতে পারবো না। কাজেই যদি আজকের আলোচিত সূরার এই আয়াতে মাওয়াজিনুহু এর ব্যাখ্যা এটা যদি মাউজুন থেকে আসে, তাহলে এর অর্থ হবে আল্লাহ কিয়ামতের দিন আপনার আমলকে ওজন দিবে। আপনি দুনিয়ায় থাকাকালীন সময় যদি ওজনওয়ালা আমল করতে পারেন, তাহলে আল্লাহ পাক বলেছে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন তুমি পাবে স্বাচ্ছন্দ্যময় স্থান, যেখানে তোমার জন্য আল্লাহ সকল প্রকারের আনন্দ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি যতই আনন্দ পান, আনন্দের পরেই বেদনা আসে না? এতগুলো খেয়েছেন, খেতে খুব মজা লাগতেছে, খাওয়ার পর গ্যাস্ট্রিক, তাহলে আনন্দের পর বেদনা এসে গেছে। দুনিয়াটা এইরকমই, কিন্তু আল্লাহর জান্নাতে শুধু আনন্দ আনন্দ আনন্দ, সেখানে শুধু সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি, সেখানে আপনি কোনো অশান্তি খুঁজে পাবেন না। একটা উদাহরণ দিই আপনাদেরকে। ছোটবেলায় দেশি বড়ই গাছ, এখন তো আর নাই, এখন সব বিদেশি ঢুকে গেছে আমাদের দেশে। দেখবেন যে ছোটবেলায় যখন দেশি বড়ই গাছ বড়ই হতো,
অনেক মগ ডালে একটা বড়ই এত সুন্দর করে পেকে আছে, দেখলেই জিহ্বায় পানি আসে, আহারে বড়ইটা যদি খেতে পারতাম। তখন আপনি একটার পর একটা ঢিল মারেন, 5টা 7টা ঢিল মারছেন, কিন্তু বড়ই পড়ে না। তারপরে চুরি করে বইটা লুকিয়ে নিয়া চেষ্টা করছেন, বড়ইটা আশেপাশের বড়ই সব পড়ে, কিন্তু মনের মতোটা পড়ে না। কিয়ামত যখন আপনি আল্লাহর জান্নাতে যাবেন, তখন আপনি জান্নাতে ফল দেখতে পাবেন। ফলটা দেখে এত লোভ জন্মাবে, আহারে এই ফলটা যদি খেতে পারতাম, ঢিল মারতে হবে না, লগ্গি বৈঠা দিয়ে ওটা আপনার কষ্ট করতে হবে না। মনের ইচ্ছাটাই আপনার সুইচ, মনে ইচ্ছা করবে, আল্লাহর জান্নাতের ফলটা আপনার মুখের সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। এটাই তো স্বাচ্ছন্দ্য। দুনিয়ার যেই দিকে তাকার, একটা নারীর দিকে তাকালে তাকাই থাকতে মনে চায়, মনে মনে আহারে নারীটা যদি আমার হইতো। ওই নারী যদি এই কথা শুনে, আর আপনার বউ যদি শুনে, খবর আছে না? কিন্তু আল্লাহর জান্নাতে যখন আপনি একটা জান্নাতে নারীর দিকে তাকাবেন, মোবাইল হ্যাং হয়ে যায়, আপনি হ্যাং হয়ে যাবেন। 70,000 বছর পর আপনার ধ্যান ফিরবে, আপনি আশা করবেন আহারে নারীটা যদি আমার হতো। আল্লাহ বলে, বান্দা তোর জন্যই লিখে রেখেছি। এটা হলো স্বাচ্ছন্দ্য। আপনার নেকের পাল্লা যদি ভারী হয়, আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনাকে সেদিন আপনাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবে। আর যদি ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যদি আপনার ওজনের পাল্লা হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাবিয়া, আপনার মা হবে হাবিয়া দুজক, আপনার আবাস, আপনার অবস্থান হবে হাবিয়া দুজক। আল্লাহ বলে, ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো যে হাবিয়া দুজকটা কি? নারুন হামিয়া, এটা প্রজ্বলিত আগুন। জাহান্নামের মধ্যে সবচেয়ে গভীরতম জাহান্নামের নাম হলো হাবিয়া জাহান্নাম। এটা তলা খুঁজে বের করা সম্ভব নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নেকের পাল্লা হালকা হবে তার আবাস অবস্থান হবে প্রজ্বলিত আগুন। নারুন হামিয়া, এমন প্রজ্বলিত আগুন যা জ্বলছে তো জ্বলছেই। দুনিয়া আগুন জ্বালাইলে আগুনটা আপ ডাউন হয়, কতক্ষণ জ্বলে আবার নেভে। কিন্তু হাজিরিন, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না। হাদিস শরীফে আল্লাহর হাবিব, মুসলিম বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের দুনিয়ার আগুনের মতো 70 গুণ হবে সে আগুনের তাপ। এই 1 ভাগ তাপ আল্লাহ দুনিয়ায় দিয়েছে, তাও হাদিসের কিতাব বিশ্লেষণ করলে দেখা যায় এই 1 ভাগ আগুনকেও আল্লাহ 2 বার সমুদ্রের পানি দিয়ে ধুয়েছে। যদি আল্লাহ আসলি 1 ভাগ আগুন এই দুনিয়ার বুকে দিত, তাহলে তুমি ভাত রান্নার জন্য যেই পাতিল দিতা, তোমার পাতিল রান্না হয়ে যেত। এক হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেন, উকিদুন নার, আল্লাহ জাহান্নামের আগুন যখন জ্বালালেন ফেরেশতা দিয়ে আলফাসানা, 1000 বছর যখন দুনিয়ার আগুনকে তাপ দেয়ালেন, ফেরেশতারা আল্লাহকে বলল, হে আল্লাহ, দেখেন জাহান্নামের উপযুক্ত আগুন হয়েছে কিনা। আমার আল্লাহ বলল, না। হাত্তা হামাররাত, তখন ওই আগুনটা লাল হয়ে গিয়েছিল। আল্লাহ বলল, লাল আগুন জাহান্নামের জন্য উপযুক্ত নয়। ফেরেশতারা আবার 1000 বছর তাপ দিলেন, হাত্তা ইয়াবদাত, আল্লাহর হাবিব বলেন সে আগুনটা সাদা হয়ে গেল। ফেরেশতারা আল্লাহকে বলল, হে আল্লাহ, দেখেন জাহান্নামের উপযুক্ত আগুন হয়েছে কিনা। আমার আল্লাহ বলে, না না, এখনো জাহান্নামের উপযুক্ত আগুন হয় নাই। ফেরেশতারা আবার 1000 বছর তাপ দিল, হাত্তা ওয়াদ্দাত, আল্লাহর হাবিব বলে আগুনটা কালো হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুন হলো ঘোর কালো অন্ধকার। কাজী হাজিরিন, এই দুনিয়া থেকে আপনাকে সূরা কারিয়া থেকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার আমল, আপনার নেকের পাল্লা হালকা করবেন নাকি ভারী করবেন। দুনিয়া থেকে সিদ্ধান্ত নেন। যদি আপনার নেকের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহর জান্নাত হবে আপনার আবাস।
আর যদি আপনার নেকের পাল্লা হালকা করেন, দুনিয়ার রং তামাশায় মেতে যান, তাহলে আপনার আবাস হবে আল্লাহর ঘোর কালো অন্ধকার হাবিয়ার আগুন। কাজেই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সূরাতুল কারিয়া থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুক।